বউ বানাবে, বউ তো হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে ডে 2 আর এখন বাজে ভোর 4টে। দাঁড়াও, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, নইলে তোমরা একদিন বিশ্বাস করবে না। এই দেখো, এখন টাইম হচ্ছে 4:11 আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো এত ভোরবেলা বিশ্বাস করো ঘুম ভাঙতে ইচ্ছাই করছিল না, বাট কিছু করার নেই। ঘুরতে যখন এসেছি শুধু ঘুমানোটাই কাজ নয়, বেড়ানোটাও কাজ। তো ফাইনালি এবার আমরা বেরোচ্ছি। দিস ইজ মাই আউটফিট। নর্মাল একটা জিন্স জ্যাকেট আর একটা টুপি পরে নিয়েছি। বাইরে বিভৎস ঠান্ডা, আর ওর তো প্রচণ্ড গলা ব্যথা হয়ে গেছে। কালকে আস্তে আস্তে প্রচণ্ড ভিজেছে, ঠিক আছে। ভিজে আসার পরেই ঠান্ডা জল দিয়ে স্নান করেছে, তারপরে গলা ব্যথা। এই যে যাচ্ছি, হ্যাঁ। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। ভোরের এই ওয়েদারটা ছিল জাস্ট অসাধারণ। হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর এই সবে আলোটা ফুটছিল। সুন্দর রাস্তা দিয়ে আমরা সুন্দরভাবে পৌঁছে যাচ্ছি। চারিদিক কিন্তু মেঘে ঢাকা। দারুণ ওয়েদার ছিল, দারুণ। চারিপাশটা কি সুন্দর। ঠান্ডা, হ্যাঁ। টাইগার হিল আসতে আমাদের সময় লেগেছে প্রায় 8 ঘন্টা। আর এত ঠান্ডা ছিল, আর পুরো সব কুয়াশায় ঢাকা। এখানে চা, ম্যাগি, কফি কোনো কিছুরই অভাব নেই। তার সঙ্গে পড়ছিল হালকা হালকা বৃষ্টি। উফ, ফিলটাই আলাদা। ঠান্ডা ওয়েদারে যদি গরম গরম চা হয়, আর কি চাই বলো তো। তো দত্তবাবু নিয়ে নিল 1 কাপ গরম গরম চা, আর আমি ভাবলাম না, চা আর খাবো না, এখানে খাই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি। আর এই পাহাড়ে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। ম্যাগি খাবো আর কাঞ্চনজঙ্ঘা দূর থেকে দেখবো। যদিও কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হবে নাকি এখনো পর্যন্ত জানি না। এই যে আমার ম্যাগি তো পুরোপুরি রেডি। দাও না, এখানটা দাও, হাতে দাও না, হাতে দাও, এমনি দাও না, খাবে তো। ম্যাগি খাবি? ম্যাগি তো খেয়ে তুমি খাও, তুমি খাও। ঠান্ডার মধ্যে ম্যাগি খাওয়ার মজাই আলাদা, বিশেষ করে পাহাড়ে। বিশ্বাস করো, বাড়িতেই সেমভাবে ম্যাগি বানাই, বাট এরকম টেস্ট হয় না, আর এরকম ফিলও থাকে না। ফিলটাই আলাদা। আমরা যে ফার্স্ট যে স্পটটা এসেছি, সেটার নাম হচ্ছে টাইগার হিল। বাট কুয়াশায় পুরো, কুয়াশা নয়, মেঘ তো না, মেঘ কুয়াশা দুটোই। মেঘ কুয়াশায় পুরো ভরা।
ফাইনালি এবার আমরা এখান থেকে চলে যাব নেক্সট লোকেশনে। তো কোথায় যাবো এবার? এবার হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশন? বাতাসি আলু ঘুম স্টেশন। চলো নেক্সট লোকেশনে যাওয়ার জন্য আমরা রেডি। আমাদের এখানটা তো ভীষণ ভালো লেগেছে, একদম কুয়াশায় মানে ঢাকা। জানি কাঞ্চনজঙ্ঘা কপালে ছিল না, আর এই টাইমে কাঞ্চনজঙ্ঘা দেখাও যায় না। তো চলো নেক্সট লোকেশনে যাওয়া যাক। টাইগার হিলের টিকিট নিয়েছে আমাদের পার পার্সন 20 টাকা করে, আর একটা কিছু টিকিট নিয়েছিল আমার ঠিক মাথায় আসছিল, ওটা 50 টাকা করে নিয়েছিল পার পার্সন। এখন আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রি। তো দেখতে থাকো সৌন্দর্যটা এখানকার। তো এখানে হচ্ছে রাস্তার পাশে অনেক স্টল ফল নিয়ে বসেছে। এখান থেকে সামনেটা এইরকম সুন্দর। বেসিক্যালি এর ভেতরটায় সেরকম কিছু ছিল না, দেখার মতো ছিল হচ্ছে বুদ্ধদেবের মূর্তিটা অসাধারণ ছিল। আর বাইরে বেরিয়ে আমরা কিছু শপিং করবো না, এটা আবার হতে পারে? উনি আমাকে বলছিলেন যে একে অনেকটা নেপালিদের মতন দেখতে, আমার ছেলের সঙ্গে বিয়ে দেবে। তো এইটা নিয়ে ভীষণ হাসাহাসি আমাদের সবার মধ্যে। তো এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ। তো এই যে ওপরে উঠছি, এখানে এন্ট্রি ফ্রি নিতে হয় 50 টাকা করে মনে হয় এন্ট্রি, পার পার্সন 50 করে। আমরা যেহেতু 4 জন আছি 200 টাকা। এখান থেকে টয় ট্রেনটা যায়, কি ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, অসম্ভব সুন্দর। ছবি তুলে দাও, কোথায় চলে যাচ্ছ? তো সাইডগুলো দেখো, সাইডগুলো বেশ সুন্দর। আর এখানে লেখা আছে নো স্মোকিং জোন। খুবই সুন্দর, খুবই সুন্দর। কাছের জলগুলো প্রচণ্ড জোরে জোরে পড়ছে। আর এই যে দত্তবাবু যাচ্ছে। বাবু ছাতা খাটাও, বাবু ছাতা খাটাও, বাবু ছাতাটা খাটাও। ছাতা না চালিয়ে যাওয়া যাবে না, কান্নাকাটি। আর আমাকে একটা দিয়ে দাও, আমাকে একটা দিয়ে দাও, তুমি একটা নাও। ওর একটা নেবে তো, তাই ওদেরকে একটা দিয়ে দাও। ভীষণ সুন্দর এই যে রাস্তাটা, এখান দিয়ে আমরা এলাম। চারিপাশটা তো অসাধারণ দেখতে, অসাধারণ। ঝিরঝির করে শিশির পড়ছে, বোঝা যাচ্ছে না। আমি
সব সময় ফোনে দেখেছিলাম আই লাভ দার্জিলিং, ওখানে সবাই ছবি তোলে, জায়গাটা ভীষণ সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা। বিশ্বাস করো ফাইনালি এই জায়গায় পৌঁছে গেলাম, আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, কি ভালো লাগছিল তোমাদেরকে বলার মতো নয়। নেচারটা জাস্ট অসাধারণ। এখানটা হয়তো খুব পরিচিত একটা জায়গা, বাট এখন এই রকম হালকা হালকা স্নো নয়, এটা জাস্ট হালকা হালকা বৃষ্টির জন্যে বা কুয়াশার জন্যে বোঝা যাচ্ছে না। আর এই যে সেই ফেমাস জায়গা যেখানে লেখা আছে আই লাভ দার্জিলিং, আর এখান দিয়ে যখন টয় ট্রেনটা যায় ভীষণ ভালো লাগে দেখতে। তোমরা জাস্ট এখানকার বাড়িগুলো দেখো, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে এরা এখানকার বাড়িগুলো। আর এখানে একটা রাস্তা, চারিদিকে গাছ, গ্রিনারি, আর ওই যে সেই ফেমাস জায়গা, খুবই সুন্দর। দার্জিলিং এখন আমার একটা ফেভারিট জায়গা হয়ে গেছে, ভীষণ ফেভারিট। যে ড্রেস পরতে এখানকার, এই যে ড্রেসগুলো, নেপালি ড্রেস পরে নিয়েছি। এই যে আমার নেপালি বর, এই যে নেপালি বউ। কেমন লাগছে কিন্তু তোমরা জানিও। আমরা এখন নেপালি বর বউ যাচ্ছি ফটোশ্যুট করতে, তো আমাদের কেমন লাগছে জানিও। যেহেতু আমার ব্ল্যাকটা ভীষণ ফেভারিট, তো তাই জন্য আমি ব্ল্যাকটাই বললাম। কেমন লাগছে জানিয়ে তো ব্ল্যাকটা আমাদের ওপর, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক। ও বাবা, নেপালি বরের ছুরি খুলে পড়ে গেছে, আবার ছুরিতে ধুলো উঠে গেছে। টাইট করে কয়টা পা দিই। চলো এবার আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ঝুড়িটা থাকে, যে চা তোলার, ওটা নিয়ে ছবি তুলতে। চলো। হে ও রানী, হাই রানী, হ্যালো চিচি। তো আমরা এখন যাচ্ছি নেপালি বর্ব চা তুলতে। তোমরা যদি কেউ চা খাও তাড়াতাড়ি কমেন্টে জানাও। না, দার্জিলিং চা, দার্জিলিং চা, দার্জিলিং টি। দার্জিলিং টি। চলো ভালো ভালো ফটো তুলতে হবে। আমাদের সব ফটো ভিডিও করা কমপ্লিট, এবার আমরা ড্রেসগুলো খুলবো। তো চলো চেঞ্জ করে নিই, তোমরা দেখতে থাকো। কেনাকাটা কমপ্লিট, সব জায়গায় একটু একটু হচ্ছে, কিন্তু আমি এখন পছন্দ মতো কিছু পাইনি একটা। তো এইটুকুনি ছিল সকালের ভিডিও। তো আমরা তো এই এলাম, জাস্ট এত হাঁপিয়ে গেছি, মানে বলার মতো কিছুই নয়, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, মাথা ব্যথা ঘুরছে, এরকম অবস্থা। জল খেতে হবে, তো রুমে জল আছে। তো এবার এই ভিডিওটা এত অবধিই ছিল। নেক্সট পার্ট আবার স্নান টান করে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোবো। তো নেক্সট পার্ট আবার নেক্সট ব্লগে আসবে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, তোমরা কেমনভাবে এনজয় করলে সেটা তোমরা জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করো। হ্যাঁ, টাটা সবাইকে।